জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের এমন সরব উপস্থিতি বেশ অনেক বছর ধরে। শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, ভোটের লড়াই শেষে জনগণের প্রতিনিধি হিসেবে অনেকেই গিয়েছেন জাতীয় সংসদে। সবশেষ জাতীয় নির্বাচনে প্রথমবার সংসদে গিয়েছিলেন অভিনেতা ফেরদৌস। এর আগে ১১তম আসরে জয়ী হয়েছিলেন চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। অভিনেত্রী তারানা হালিমের আগে অগ্রজ আসাদুজ্জামান নূর, সঙ্গীতশিল্পী মমতাজ, প্রয়াত সারা বেগম কবরী পা রেখেছিলেন সংসদে। তবে ব্যতিক্রম ঘটল এবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেই বিনোদন অঙ্গনের কোনো শিল্পী। আসছে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, বিনোদন অঙ্গনের তারকা শূন্য। আড়াই দশক পর ঘুরছে এমনটা। যদিও গত ১২ আসরের চেয়ে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবার। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশের রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার জোয়ার শুরু হয় ২০০১-এর নির্বাচনে। সেবার নীলফামারীর ২ আসন থেকে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮ সালে তো বটেই, ২০২৪ সাল পর্যন্ত টানা আরও ৩বার একই আসন থেকে জয়ী হন অভিনয়ের এই কিংবদন্তি। এর মধ্যে ২০১৪ থেকে ১৯ সাল পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০০৮-এর নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে ভোটের লড়াই জয়ী হন সারা বেগম কবরী। একই বছর সংরক্ষিত নারী আসনে সংসদে যান ফোকশিল্পী মমতাজ। পরের বার অবশ্য ভোটে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তিনি। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের যুদ্ধে তারকাদের কেউ না লড়লেও ঠিকই সঙ্গ দিচ্ছেন সমর্থিত দল বা প্রার্থীকে। এরই মধ্যে যা দৃশ্যমান। নির্বাচনে বিনোদন অঙ্গনে কোনো প্রার্থী না থাকলেও যারা লড়ছেন তাদের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন শিল্পীরা, যেখানে সবার কণ্ঠে ছিল ভালো থাকার আকুতি। ফিল্মের সাথে ভালো করবে বা ভালো প্ল্যানিং আছে এমন কাউকে ভোট দিতে চাই, এবং যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশের মানুষের স্বার্থটাকে সর্বপ্রথম দেখবে। এবং এই তো আমার কাছে মনে হয় যে দেশের জন্য যারা থাকবে তাদেরকে। সামনে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে, এটুকুই আশা। যে সরকারই আসুক, জনগণের সরকার হোক, কল্যাণমূলক সরকার হোক, এবং বিশেষ করে আমাদের সঙ্গীতের বিষয়ে, সঙ্গীত জগতের বিষয়ে যেন আন্তরিক থাকেন, এইটুকুই প্রার্থনা, এইটুকুই চাওয়া। আমি কাকে ভোট দিব না দিব এটা অতখানি প্রায়োরিটি পায় না আমার কাছে। আমি সারা জীবনই ভালোর সাথে থাকতে চাইছি। সেই ভালোটা যে দলেরই হোক, আমি ভালো গ্রুপের সাথে আছি, সবার মধ্যেই ভালো। ইলেকশন হতেই হবে, নো ডাউট, নো ডাউট। উই আর হোপিং ফর আ গুড ইলেকশন, দ্যাটস অল। ইলেকশন ছাড়া গতি নেই। আসলে নির্বাচন ব্যাপারটা পলিটিক্যাল একটা ব্যাপার বাংলাদেশে, সব জায়গায়। তো আমি চাই বাংলাদেশে যেই আসুক, যে সরকারি আসুক, ভালো কিছু করুক, দেশকে ভালো জায়গায় নিয়ে যাক, আমি ভালো থাকতে পারি, মানুষ জনগণ ভালো থাকতে পারে, আমি সেরকম একটা দল আসুক সেদিন চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ব্যাপারটা এরকম। তো আমি যাকেই দিব আমি ভেবে চিন্তেই দিব যে দেশ জানি ভালো একটা জায়গায় যায়, আমি ভালো থাকতে পারি, আপনি ভালো থাকতে পারেন, সবাই ভালো থাকতে পারে, যে অরাজকতা না হোক দেশে, দুর্নীতি না হোক, সন্ত্রাস না হোক, এইটাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ১৯৮১ জন, যেখানে ৫১টি নিবন্ধিত দল থেকে লড়ছেন ১৭৩২, আর স্বতন্ত্র হিসেবে আছেন ২৪৯ জন। সব মিলিয়ে এবার নারী প্রার্থীর সংখ্যা ৮৫, আর একজন আছেন তৃতীয় লিঙ্গের। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।